আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশারা। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হাদিসটা কোট করেছে। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফের আমল করবে, এতটুকু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। শুধু তাই নয়, যেহেতু আমরা লাভ ছাড়া কিছুই বুঝি না, 10টা রহমতে কি আওয়াজ দেওয়া যায়? এজন্য আল্লাহর হাবিব বলেছেন 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহ মাফ হয়ে যাবে এবং পার্থিব জীবনে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন 10টি সম্মান এবং ইজ্জতের মাকামকে বাড়িয়ে দেয়। এরপরেও আওয়াজ বাড়েনি। আল্লাহর হাবিব বলেছেন, শুধু তাই নয়, দরুদ শরীফের সবচাইতে সর্বশেষ ফজিলত হলো কিয়ামতের দিন 50,000 বছর বিচারের দিনটা লম্বা হবে। 50 আরফা মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা মতে 50,000 বছর যত বড় লম্বা হবে, কিয়ামতের বিচারের একটা দিন তত বড় লম্বা হয়ে যাবে। মানুষের আঘাত উপর থেকে হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষের মাথার আঘাত উপর থেকে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। এখন একটা মুখ দিয়ে তাপ দেয়, আর 11টা মুখ উল্টো করে গ্রহ নক্ষত্রকে তাপ দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই সূর্যটাকে একেবারে উল্টিয়ে 12টা মুখ দিয়ে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি দুনিয়াতে একটি ভুল করে এসেছি, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করি। হাসরবাসীরা, আমার দ্বারা সম্ভব নয়, যাও চলে যাও, তোমাদের সানি পিতা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তোবা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবে। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে মানুষেরা কাতার বন্দী হয়ে দলে দলে চলে যাবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, যাও মুসা আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, যাও ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা আবার ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যে বলবে, আমি আপনি যে বলবো হুজুর আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক। হযরত ঈসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলবেন, আমার দ্বারা তো সম্ভবই নয়, তার কারণ হলো তামাম পৃথিবীর লক্ষ কোটি কোটি ইহুদি খ্রিস্টান আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই, জানি না আজ এই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করি। হাসরের ময়দান এমন কঠিন অবস্থা হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, ওই হাসরের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি কোনো উপকার করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিতে পারি। আজকে কারুর দরজায় কারুর কাছে যেয়ে ধন্না ধরে কোনো লাভ হবে না, উপকারে আসবে না। আমি তোমাদেরকে একটি সুপরামর্শ দিতে চাই, তোমরা চলে যাও বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা আল্লাহর হাবিবের কাছে চলে যাবে। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী,
উম্মতি মুহাম্মাদির এই দুর্দশা দেখে বলবেন, হাবিব আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের বিচার হয়ে যাক, এরপরে যা হয় হবে। রহমতের নবী চোখ ভর্তি পানি টপ টপ করে দাড়ি মোবারক চুয়ে চুয়ে পড়বে। আল্লাহর হাবিব কোনো কথাই বলতে পারবেন না, চোখ ভরা পানি নিয়ে সোজা মাকামে মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে। এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন। সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এক সময় ডেকে বলবেন, হাবিব মাথা উঠান, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার দরখাস্ত মঞ্জুর করে নেব। রহমতের নবী সেজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলে দেন। আমার মনে আছে ওই দুর্দিনের কথা, ওই কঠিন মুহূর্তের কথা আমি ভুলে যাই নাই, আজকে সেটাকে বাস্তবায়ন করব। আল্লাহর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার যখন একের পর এক 4টি সন্তানকে আমি দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসলাম, আপনার শেষ সন্তান আবুল কাসিম যখন দুনিয়া থেকে চলে গেল, আপনি আবুল কাসিমের লাশের সামনে কাবার চত্বরে চোখ ভর্তি পানি আপনি কাঁদতেছিলেন। অথচ আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা তারা আপনার এই কন্দন দেখে আপনার সন্তান চলে গিয়েছে, তারা কাবার চত্বরে মিষ্টি বিতরণ করতেছিল, পরস্পর একে অপরকে খাইয়ে দিয়েছিল, আর তারা আপনার সম্মুখে মিছিল করতেছিল, আনন্দ মিছিল করতেছিল। মুহাম্মদ সে লেজ কাটা, সে নির্বংশ, তার 4টি সন্তান চলে গিয়েছে, এখন যদি মুহাম্মদকে শেষ করে দিতে পারি, তার দল পাটি করার মতো কেউ আর থাকবে না। হাবিব আমি ভুলে যাই নাই, ওই মুহূর্তে আপনার চোখ ভর্তি পানি এবং তাদের অপপ্রচার। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের এমন মুহূর্তে রহমতের নবী কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, চলে যাও আমার হাবিবের কাছে, এখনই চলে যাও, সূরা কাউসারটাকে নাজিল করে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, আল্লাহর হাবিবের কাছে ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুহূর্তে আপনার জন্য তোহফা পাঠিয়েছে, আপনি আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব টেনশন করবেন না, ভারাক্রান্ত হবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি। তাফসীরে মুফাসসিরে কেরাম কাউসারের 2টি ব্যাখ্যা করেছেন, একটা হলো হাউজে কাউসার, আরেকটা ব্যাখ্যা করেছেন কাসীরা। হাবিব আপনাকে আমি অধিক দিয়েছি, আপনি যা চান তার চাইতে অধিক পরিমাণে আমি আপনাকে দান করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি মন খারাপ করবেন না, আপনি ভারাক্রান্ত হবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরার দলেরা আপনার ব্যাপারে অপপ্রচার করছে, তারা আপনাকে লেজ কাটা বলেছে, তারা আপনাকে নির্বংশ বলছে। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি আপনার 4টি সন্তানকে উঠিয়ে নিয়েছি। আপনার কিছু সাহাবায়ে কেরামের জীবন গিয়েছে, কিছু সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এর ফলশ্রুতিতে আপনার এই আদর্শকে টিকিয়ে রাখার জন্য
হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি আপনার রূহানি সন্তানেরা আপনার আদর্শকে জমিনে বাস্তবায়ন করার জন্য, আপনার আদর্শের জন্য প্রয়োজন যদি হয় জীবন দিবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে জ্বলবে, প্রয়োজন যদি হয় তাদের হাত হারাবে, প্রয়োজন যদি হয় তাদের পা হারাবে, প্রয়োজন যদি হয় তাদের স্ত্রীদেরকে বিধবা করবে, প্রয়োজন যদি হয় তার সন্তানদেরকে ইতিম করবে, প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে দিবে। কিন্তু আপনার এই আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আপনার আদর্শকে, আপনার এই আদর্শের জন্য তারা জীবন দিয়ে দিবে, তারা সন্তান ইতিম করবে, স্ত্রীকে বিধবা করবে, কিন্তু এই আদর্শ বাস্তবায়নের জন্য হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত করবে না। এ দৃষ্টান্ত আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সুতরাং এই আদর্শ থাকবে কিয়ামত পর্যন্ত, আবু জেহেলের গোষ্ঠীও থাকবে কিয়ামত পর্যন্ত। এটাই আল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই আদর্শের মধ্যে যারা থাকবে তারা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আর এই আদর্শের বিপক্ষে যারা যাবে, বিরোধিতা যারা করবে, অপচার যারা করবে, মিথ্যা প্রচার যারা করবে, তারা হলো আবু জেহেলের বংশধর হয়ে জিল্লতির সাথে সময়ের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলা মুসলমান ঠিক কিনা? সুতরাং সেই কিয়ামতের দিন আল্লাহর হাবিব, রহমতের নবী, করুণার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, হাবিব মাথা উঠান, আমার স্মরণে আছে আমি যে আপনাকে কাউসার দিতে চেয়েছিলাম। আজকে কঠিন সময়, আপনি কাউসারের পাশে দাঁড়িয়ে যান এবং আপনার উম্মতদেরকে দেখে দেখে এক পেয়ালা করে পানি পান করাবেন, আর তাদেরকে ওই আরশে আজিমের ছায়ায় আশ্রয় দিবেন। কিয়ামত পর্যন্ত তাদের পানির পিপাসা লাগবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা এলান হবে, একটা সাউন্ড হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আলাদা হয়ে যাও। সঙ্গে সঙ্গে এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অপরাধীরা আলাদা হয়ে যাবে, চোরেরা আলাদা হয়ে যাবে, চাঁদাবাজিরা আলাদা হয়ে যাবে, জেনাকারীরা আলাদা হয়ে যাবে, ডাকাতেরা আলাদা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আওয়াজের সঙ্গে সঙ্গে মানুষেরা দেখতে পাবে লক্ষ কোটি কোটি জনতার মধ্যে কিছু মানুষের কপালে, কিছু মানুষের ললাটে নূরের চমকগুলো ঝলমল করছে এবং লেখা রয়েছে এই মানুষগুলো জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গিয়েছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবে এই মানুষগুলো কারা? রহমতের নবী, করুণার নবী বলবেন এই মানুষগুলো হলো তারা যারা আমি হাবিবের প্রতি আমাকে মহাব্বত করে, আমাকে ভালোবেসে, তারা অধিক পরিমাণে বেশি বেশি যদি গতানুগতিক ভাবে যদি না শুনি, যদি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মন মানসিকতাকে স্থির করে যদি কোরআনের কথা শুনি, তাহলে এই কথাগুলো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনের থেকে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে এতটুকু কথা শুনি যে আল্লাহ তাআলা মুমিনের জান
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জান ও মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ক্রেতা বিক্রেতা কয়জন হয়? দুইজন। আমরা বিক্রেতা, ক্রেতা কে? ক্রেতা আল্লাহ। আর আমরা বিক্রি করব যেই মালটা, সেই মালটা কি? আমাদের জান এবং আমাদের মাল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জান ও মালকে খরিদ করে নিয়েছেন, কিনে নিবেন এটা কিন্তু বলেননি, কিনে নিয়েছি কে বলেছেন? আচ্ছা, আল্লাহ কি কখনো মিথ্যে কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কখনো মিথ্যে কথা বলি না। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমি মুমিনের কাছ থেকে তাদের জান আর মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে আমার জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের প্রশ্ন সব বুঝলাম, কিন্তু আমরা তো দেখি হাকিম ভাইয়ের দোকান থেকে, হাফেজ আব্দুল হাকিম ভাইয়ের দোকান থেকে আমরা মাল নেই, টাকা দেই, এরপরে মাল দেয়, ঠিক কিনা বলে? ভাইয়ের দোকানে যাওয়ার পর আগে টাকা নেয়, তারপরে মাল দেয়, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি টাকা না দেন, মালকে আপনাকে দিবে? হ্যাঁ, যদি আপনি বলেন পরে দিব তাহলে দিবে। আপনি যদি বলেন কোনোদিনও হুজুরে টাকা দিতে পারবো না, আমাকে মাল দিতে হবে, কেউ কি দিবে? দিবে না। তাহলে পণ্যটা বিক্রি হয় টাকার বিনিময়ে, টাকা নেয়, পণ্য দেয়, ঠিক কিনা বলেন? এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের জানার মালকে আল্লাহ তাআলা খরিদ করে নিলেন, কিনে নিলেন, জান্নাতও দিয়ে দিলেন, কিন্তু বুঝলাম না, জানো আমার কাছে, মালও আমার কাছে, আল্লাহ নিলেনটা কি? প্রশ্ন আছে না? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মুমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি, আমি কিছুদিনের জন্য আমি আমার বান্দার কাছে এই জান আর মাল কিনে নেওয়ার পরে আমানত রেখে দিয়েছি। আমি কিনে নিলাম, হাকিম ভাইয়ের কাছ থেকে মাল কিনে নেই, আর বলি আমি টাকা দিলাম, মালটা আপনার কাছে কিছু সময়ের জন্য রেখে গেলাম, আবার আমি যখন বাড়ি যাব এই মালটাকে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে বান্দার কাছে রেখে দিয়েছে, বান্দারে আমি আমার জান আর মালকে তোমার কাছে রেখে দিলাম আমানত হিসাবে, তবে তুমি আমার এই আমানতটা কোন পথে ব্যয় করো? কিছুদিনের জন্য মালিক বানিয়ে দিয়েছি, ইচ্ছা করে তুমি যা পারবে, যেখানে পারবে সেখানেই খরচ করতে পারবে, কিন্তু তোমার ইচ্ছেটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কিনে নিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার ইচ্ছে কিনে নিয়েছে, আপনাকে মাল দিয়েছে, যদিও বলেন বাড়ি আমার, গাড়ি আমার, এটা আমার, ওটা আমার, আপনার বাড়ি, গাড়ি, ওই সম্পদ, ওই জমিন সব পড়ে থাকবে, একদিন ওই বাড়িওয়ালাই থাকবে না। আস্তে করে বলেন, সব থাকবে, আপনি আমার আমার করছেন, আসলে আমার আর আপনার বলতে কোনো কিছুই নাই। আপনি মরে দেখেন এই সম্পদ আপনার ছেলে হবে, কয়েকদিন আবার আপনার ছেলে মাতাব্বারি করবে, টেম্পারারি করবে, কয়েকদিন আপনার ছেলে আবার এটার ব্যাপক মানে যে বিস্তৃতি ঘটাবে, তাকাব্বুরি করবে, আবার কয়েকদিন পর সেও চলে যাবে, মরে যাবে, আবার আরেকজন হবে। এভাবে সময়ের পরিক্রমায় এটা পরিবর্তন হতে থাকবে। আসলে প্রকৃত অর্থ হলো এই মালের এবং জানের মালিক আমি আপনি কেউ নয়, এটা যিনি মালিক, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আরো জোরে বলুন কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, তাহলে এই জানটাকে যেখানে সেখানে যার তার পিছনে জান খরচ করা যাবে না, দেখে শুনে খরচ করতে হবে। আমি যে ঘন্টার পর ঘন্টা যে একটি মানুষের পিছনে সময় পাস করছি, সময় কাটাচ্ছি, আসলে এই কাজের উপর আমার রবের কোনো সন্তুষ্টি আছে কিনা মুসলমানদের জানার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন
যেখানে সেখানে আপনার সময় আপনার এই জানটা খরচ করতে পারবেন না। একজন এলো কিছু টাকা দাও, গান দেব, সেখানে আপনি টাকা দিতে পারেন না। এমনকি আপনার প্রতিবেশী অমুসলিম সে যদি এসে বলে টাকা দাও আমরা পূজা করব, কোন মুসলমানের বাচ্চা একটি টাকা পর্যন্ত সহযোগিতা দিতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু যদি কোনো অমুসলিম এসে যদি বলে আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, টাকা দাও, ওখানে আপনি সহযোগিতা করবেন, উপকার হবে, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমার বাড়িতে খাবার নেই, চাউল ডাউল কিনে দিবেন, সওয়াব হবে। কোনো অমুসলিম এসে যদি বলে আমি আমার সন্তানকে লেখাপড়া করাতে পারি না, চিকিৎসা দিতে পারি না, ওখানে খরচ করবেন, ওখানে এই খরচের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সওয়াব দান করবেন। কিন্তু যদি আপনি আপনার হাটের দিন একটি আপনার বাড়িতে পাঠা, চেনেন নাকি আপনারা? আপনার বাড়িতে একটি পাঠা ছাগল আছেন, খাসি নয় পাঠা, এই পাঠা ছাগল আপনি হাটে বিক্রি করার জন্য নিয়েছেন। আপনি জানতে পারলেন আপনি বিক্রি করবেন, এমন একজন ব্যক্তি এটাকে ক্রয় করছে, একজন অমুসলিম এই পাঠাকে ক্রয় করে তারা বলি দিবে। মুসলমান এটা জানার পরে পাঠা বিক্রি করা তার কাছে জায়েজ না, কিনা বলুন? ইসলাম কত ব্যালেন্স, ইসলাম কত যৌক্তিক, ইসলাম কত মানবিক। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানুষের শান্তির কথা বলে, ইসলাম মানুষের অধিকারের কথা বলে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য মানবিক জায়গা যত জায়গা আছে সেখানে খরচ করবেন। কিন্তু একজন এসে বলল গান দেব, সেখানে টাকা দেওয়া যাবে না। ব্যয়, অপব্যয়, অপচয়, তিনটি কথা। ব্যয় যেটা আপনার প্রয়োজন, এই প্রয়োজনে খরচ করবেন, এটা ব্যয়। অপব্যয় হলো রাতের বেলায় আপনার বাড়িতে 1 কেজি চাউলের ভাত লাগবে, আপনি যদি 1.5 কেজি রান্না করেন তাহলে আধা কেজি চাউলের ভাত নষ্ট হবে অথবা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে। এটা হলো অপচয়, অপব্যয়। আর অপচয় হলো আল্লাহর নিষিদ্ধ জায়গায় গান বাজনা, যেখানে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, এমন জায়গায় মুসলমানের বাচ্চা একটি টাকাও খরচ করতে পারবে না। এই ঘোষণা যিনি দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য জান যেখানে সেখানে খরচ করা যাবে না, মালও যেখানে সেখানে খরচ করা যাবে না। কিভাবে এই জানটা কেমনে খরচ করবেন, কিভাবে খরচ করবেন? ভারাক্রান্ত হৃদয়, আমরা বড় অনুতপ্ত, আমরা বড় অনুশোচিত। শরীফ হাদি, শরীফ ওসমান হাদি ভাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। শরীফ ওসমান হাদি এই নাম শুধু নাম নয়, এটা একটা বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? এই নাম শুধু নাম নয়, এটা বাংলাদেশ। সেই শরীফ ওসমান হাদি ভাই শিক্ষা দিয়ে গেল, প্রয়োজন যদি হয় জীবন দিতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। শরীফ ওসমান হাদি ভাই সারাক্ষণ যতদিন বেঁচে ছিল সত্যের জন্য, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে জীবন বাজি রেখে সত্যের পক্ষে কথা বলেছে এবং 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, টাকার কাছে বিক্রি করে নাই। সে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করে নিয়েছে। এই হাদি ভাই তার জীবন, এই যে গত শুক্রবারের আগের শুক্রবারে তাকে যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, তাকে যে গুলি করা হয়েছে, আজকে 9টা দিন পার হয়ে গেল, এ পর্যন্ত তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হলো না, তাকে ধরা হলো না। এর শাস্তি, এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারা কারা তারা হাত তুলে আল্লাহকে দেখান। যদি হাদির বিচার বাংলার জমিনে না হয়, দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, কারা প্রমোট করেছে, কারা উস্কানি দিয়েছে, কারা টাকা দিয়েছে, কারা এগুলো
যাকে কবরস্থ করা হয়েছে বাংলাদেশের দ্বীপহরের সূর্য ওসমান হাদি ভাইকে ঢাকার বুকে তাকে কবরস্থ করা হয়েছে বাংলাদেশের দ্বীপহরের সূর্যকে। কথা বলো ঠিক কিনা? আমার বিশ্বাস, আমার মন, আমার অন্তর, আমার হৃদয় কেমনে যেন বলছে যে এই রক্ত ইসলামের সপক্ষে কথা বলবে। এই হাদি ভাইয়ের জীবনের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনের পূর্ব আকাশে নতুন একটি সূর্যের উদয় হবে, যেই সূর্যটা হবে ইসলামের, যেই সূর্যটা হবে কোরআনের, যেই সূর্যটা হবে আলেমুল আমাদের। কারা কারা যারা হাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামে লিল্লাহি তাকবীর। একটু জিকির করি লা ইলাহা। চাচা তাকে তিল তিল করে বড় করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে দ্বীনের দাওয়াত। আজকে আমার এই অবস্থা হয়েছে, আমি পরনের পোশাক পর্যন্ত আনতে পারি না। রহমতের নবীর কাছে ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর হাবিবে যখন শুনতেছিলেন চোখ থেকে পানি টস টস করে পড়তেছিল। রহমতের নবী, করুণার নবী, তিনি বললেন তুমি কি চাও? আল্লাহর হাবিব যখন বললেন, যুবক বললেন আমি ঈমান এনেছি, আমি ইসলামে দাখিল হতে চাই। আল্লাহর হাবিব বললেন তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে দুটি নাম সবচেয়ে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই জন্য এখানে পিতামাতা যারা আছেন, সন্তানের নাম সর্বপ্রথম নামের ব্যাপারে আলেম ওলামাদের সাথে পরামর্শ করবেন, অর্থবহ নাম রাখবেন। ছেলে মেয়েদের এমন নাম রাখি রিয়া, নাম রাখি বাতাস খাতুন, নাম রাখি অক্সিজেন বেগম, এভাবে নানান ধরনের হাবিজাবি নাম, বল্টু পল্টু শান্টু মন্টু, এই নামগুলো আমরা রাখি। এই নামের কারণে পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দুটি নাম পেয়ে, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহর হাবিব বললেন তোমার নাম উজ্জা নয়, আমি তোমার নাম রেখে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য একাতরে জীবন দিয়েছে, সম্পদের মোহের দিকে তাকায় নাই। আল্লাহর হাবিব আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, যাদের বাড়ি নেই, ঘর নেই, মা নেই, বাবা নেই। আসহাবে সুফায়ে তাদেরকে আশ্রয় দেওয়া হতো। আল্লাহর হাবিবের কাছে যদি কোনো হাদিয়া তোফা আসতো সেটা তারা গ্রহণ করত, আর যদি না আসতো আল্লাহর হাবিবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। সকলে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফার সাহাবায়ে কেরাম বলেন, আমরা যখন অত্যন্ত ক্ষুধার্ত হতাম, খাবার নেই, এমতো অবস্থায় যদি আল্লাহর হাবিবের মায়াবী চেহারার দিকে যদি তাকিয়ে থাকতাম, আমাদের ক্ষুধা পিপাসা সব নিবৃত হয়ে যেত। রহমতের নবী আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ভালো জামা কাপড় পরিধান করাও। পরিধান করানো হলো। আব্দুল্লাহকে কোরআন শরীফ শিক্ষা দাও। কোরআনুল কারীম শিক্ষা দিলেন। কিছুদিন যাবার পরে আল্লাহর হাবিবের কাছে খবর এলো, আল্লাহর নবী, ওই যে আব্দুল্লাহ যাকে আপনি কোরআন শেখাবার জন্য বলেছিলেন, কিন্তু এই আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম করতে পারি না। আল্লাহর নবী, আপনার কাছে তার ব্যাপারে নালিশ করতে এসেছি। রহমতের নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহর প্রতি কোনো অভিযোগ করো না। তার কারণটা হলো তার ঈমানটা বড় চড়া দামে ঈমান এনেছে। ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই, পরনের পোশাকটা পর্যন্ত আনতে পারে না। তাকে জোরে জোরে পড়তে দাও। এমতো অবস্থায় তাবুকের যুদ্ধের জনদামামা বেজে উঠল। রোমান সৈন্যরা আল্লাহর নবীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চায়, কোরআনের কথা কাউকে শুনতে দিবে না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম,
তাবুকের যুদ্ধের কাফেররা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে যায়। তারা জিহাদের ডাক দিয়েছে, তোমাদের যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র টাকা দাও, পয়সা দাও। আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়াকাতুরের টাকা পয়সা অস্ত্র শস্ত্র জমা করতে শুরু করলেন। রহমতের নবী সবাই যখন দেওয়া শেষ, আল্লাহর হাবিবের কাছে টাকা পয়সা অস্ত্র শস্ত্রের স্তূপ হয়ে গেল। রহমতের নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা সকলেই তো দান করলে, কিন্তু আমার বাল্যকালের বন্ধু হযরতে আবু বকরকে তো এখনো দেখতে পেলাম না। রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী যখন ডাক দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিরালের আড়ালে অথবা একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন, চোখ ভর্তি পানি। আল্লাহর হাবিব দেখে আর দেরি করতে পারলেন না। আল্লাহর হাবিবের ডাক শুনে সঙ্গে সঙ্গে ছুটে আসলেন, চলে আসলেন। আসার পর আল্লাহর হাবিবের কাছে একটা টোপলা দিলেন। আল্লাহর হাবিব নিজ কুদরতি হাতে এই টোপলাটা খুললেন। খোলার পর রহমতের নবী দেখলেন কয়েক কেজি গোমার কয়েকটা দরদের আম, আর কিছুই নেই। আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন আবু বকরের চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে পড়ছে। রহমতের নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম, সাউন্ড কমে গেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে মিলে যেই দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে ওই দানের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সাহাবায়ে কেরাম পরস্পরে একে অপরে কানাঘুষা শুরু করতেন, তা কি করে হয়? আমরা এত এত দিলাম, আমরা এত টাকা দিলাম, এত কিছু দিলাম, আর আবু বকর সামান্য কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম দিয়ে তার মর্যাদা সবার চাইতে বেশি। এটা কি হলো? এটা কি ইনসাফ হলো? রহমতের নবীর চোখ এড়িয়ে গেল না। আল্লাহর হাবিব তাদের উষ্মা বুঝতে পারলেন, তাদের আবেগ বুঝতে পারলেন। আল্লাহর হাবিব তখন একজন সাহাবীকে বললেন, ওসমান দাঁড়িয়ে যাও, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝানো হয় 4 ভাগ করে 1 ভাগ দিয়েছি, 3 ভাগ বাড়ির জন্য রেখে এসেছি। আরেকজন সাহাবীকে বললেন, তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো? তিনি বললেন, আমার বাড়িতে যা সম্পদ আছে অর্ধেক করে অর্ধেক নিয়ে এসেছি, আপনাকে দিয়েছি, আর অর্ধেকটা বাড়ি পরিবারের জন্য রেখে এসেছি। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে কিভাবে বলার পর রহমতের নবী কাউকে কোনো কথা বললেন না। সাহাবায়ে কেরামকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর বাড়িতে কি রেখে এসেছো একটু শোনাও। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ঝরঝর হয়ে যাচ্ছেন। হযরতে আবু বকর বললেন, আল্লাহর নবী, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সব কিছু আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য